পাকাপাকি ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কবে? এবার সবটা জানিয়ে দিলেন রোহিত শর্মা। 38-এও শীর্ষে হিটম্যান, অবসরের গুঞ্জনে নিজেই দিলেন উড়াল জবাব। টেস্ট টি20 ছাড়লেও থামেননি রোহিত, ওয়ানডে সিংহাসনে অটল হিটম্যান। 2027 বিশ্বকাপই লক্ষ্য, উড়ান নামাতে এখনই রাজি নন রোহিত শর্মা। আরও উঁচুতে উঠতে চাই, অবসর প্রশ্নে স্পষ্ট বার্তা রোহিতের। বয়স কেবল সংখ্যা, ব্যাট হাতে তা প্রমাণ করেছেন রোহিত শর্মা। তাহলে কি এখনো কয়েক বছর খেলবেন রোহিত শর্মা? দেখুন, ওয়ানডে ক্রিকেটে এই মুহূর্তে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন রোহিত শর্মা। 38 বছর বয়সে পৌঁছে প্রথমবার ওয়ানডে ফরম্যাটে ব্যাটারদের সিংহাসন দখল করা নিঃসন্দেহে এক বিরল কৃতিত্ব। ক্রিকেট ইতিহাসে খুব কম খেলোয়াড় বয়সকে উপেক্ষা করে এমন ধারাবাহিক পারফরমেন্স দেখাতে পেরেছেন। টেস্ট এবং টি20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেও ওয়ানডে ফরম্যাটে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন হিটম্যান। অনেকেই ভেবেছিলেন 3 ফরম্যাটের চাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর হয়তো খুব শীঘ্রই ওয়ানডে ক্রিকেট থেকেও সরে দাঁড়াবেন তিনি, কিন্তু বাস্তবে রোহিত যেন আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছেন এই ফরম্যাটকে। চলতি বছরে ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মার পারফরমেন্স পরিসংখ্যানেই তার প্রমাণ মেলে। 14টি ম্যাচে ব্যাট হাতে এসেছে 2টি শতরান এবং 4টি অর্ধশতরান। সব মিলিয়ে তার ঝুলিতে জমা পড়েছে 650 রান, যা যে কোনো ব্যাটারের কাছে ঈর্ষণীয়। এই ধারাবাহিকতার ফলেই আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছেন তিনি। বয়সকে শুধু সংখ্যা হিসেবে দেখার মানসিকতা যে রোহিত কতটা দৃঢ়ভাবে ধারণ করেন, সেই পরিসংখ্যান তার সবচেয়ে বড় উদাহরণ। চলতি মাসে বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ে জার্সিতে খেলতে দেখা যাবে রোহিতকে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করার মানসিকতাও তার পেশাদারিত্বের পরিচয় দেয়। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যেও ঘরোয়া মঞ্চে নামার আগ্রহ তরুণ ক্রিকেটারদের জন্য এক বড় অনুপ্রেরণা। এই টুর্নামেন্টের আগে গুরুগ্রামে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রোহিত শর্মা। সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি অবসর প্রসঙ্গে। বিশেষ করে 2027 সালে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। উত্তরে রোহিত বলেন, তার ক্যারিয়ার একটু দেরিতে শুরু হলেও যখন উড়ান শুরু হয়েছে তা অনেক উঁচুতে পৌঁছেছে। সেই উড়ান এত তাড়াতাড়ি নামিয়ে আনতে তিনি চান না। এখনও তিনি নিজেকে আরও উপরে দেখতে চান, আরও দীর্ঘ সময় ধরে উড়তে চান। মজার ছলে দেওয়া উড়ানের উদাহরণে রোহিত তার ভাবনাকে আরও স্পষ্ট করেন। তিনি বলেন, যখন একটি বিমানে 35 থেকে 40,000 ফুট উচ্চতায় পৌঁছে যায় তখন যাত্রীরা এক ধরনের নিশ্চিন্ত অনুভব করেন। তার মতে ক্রিকেট ক্যারিয়ার ঠিক তেমনই শীর্ষে পৌঁছানো, সেখানেই বেশি সময় থাকতে মন চায়। তবে তিনি এটাও স্বীকার করেন, একদিন না একদিন উড়ানকে ল্যান্ড করতেই হয়, কিন্তু সেই সিদ্ধান্ত তখনই নেওয়া উচিত যখন খেলোয়াড় নিজে তা চাইবেন। এই বক্তব্য থেকেই বোঝা যায় অবসর নিয়ে এখনই কোনো তাড়াহুড়ো নেই রোহিতের মনে। অনুষ্ঠানে রোহিত আরও জানান, 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর তিনি কার্যত ভেঙে পড়েছিলেন। সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে 240 রান তুললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ পর্যন্ত জয় ধরা দেয়নি। অস্ট্রেলিয়ার ইনিংসে শুরুতে 2টি উইকেট দ্রুত তুলে নেওয়ার পরে ট্রাভিস হেডের শতরান এবং মার্নাস লাবুশেনের অর্ধশতরান ভারতের স্বপ্ন ভেঙে দেয়। সেই হার তাকে মানসিকভাবে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিলেন তিনি। মাস্টার্স ইউনিয়ন কনভোকেশনে রোহিত বলেন, তার একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা। টি20 হোক বা 50 ওভারের বিশ্বকাপ, ট্রফি না জিততে পারার হতাশায় তিনি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। সেই ধাক্কা সামলে উঠতে তার লেগে গিয়েছিল প্রায় 2 মাস। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই হতাশা শক্তিতে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।